ইরানের সাথে যুদ্ধে জড়ানো এক প্রকার মৌচাকে ঢিল ছোড়ার মতো। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। একই অবস্থা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রে ঘেঁষা মুসলিম দেশগুলোর। এক ইরানকে আটকাতে দিশেহারা 7 থেকে 8টি দেশ। শনিবার পাকিস্তানের সাথে বৈঠকের পর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান ইরানকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার মধ্যে তিনি ইরানকে সতর্কবার্তা দেন। এ সপ্তাহে সৌদি আরব জানিয়েছে তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লেখেন, এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধে আত্মসমর্পণ করেছে। But the only side that targets civilians is Iran. We think it was done by Iran. Because they're very inaccurate, as you know, with their munitions. They have no accuracy whatsoever. It was done by Iran. You said you want to be involved in the selection of the next leader of Iran. Can you talk to me? Well, because I don't want to just come back every 10 years, and mostly you'll have presidents, that won't do that, because